হাঁস মুরগি আর গবাদি পশু পালন করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন উত্তরাঞ্চলের 50,000 নারী। তাদের গবাদি পশু প্রথম বাচ্চা পেয়ে স্বাবলম্বী হওয়ার আশায় আরো 50,000 নারী। মঈন হোসেনের তোলা ছবিতে সঞ্জয় জাকির রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে রংপুর ও গাইবান্ধার এরকম 50,000 অতি গরিব নারীর পাশে দাঁড়িয়েছে ইসলামিক রিলিফ। তাদের সহায়তায় জনপ্রতি বিনামূল্যে একটি করে গরু বা 4টা করে ছাগল অথবা হাঁস মুরগি দেওয়া হয়েছে। এসব পালন করে স্বাবলম্বী হচ্ছেন কৃষানীরা। প্রথমে 25টা ছিল, 25টা থেকে আমরা এগুলো বাড়াছি, যে টাকা পাই মাসের মাস। এখন সব মিলিয়ে 77টা মুরগি হয়েছে। ছেলে দুটার মুখে কিছু ভাত দিতে পারিনি, খুব কষ্ট ছিল ভাই। গরু দুটা পাওয়ার পরে, ছাগল করার পরে এখন আমার কষ্ট নাই। এখন দুধ আসতেছে, গোবর আসতেছে, তারপরে আমি লাঠি করি, সে লাঠি বিক্রি করি, যে কবিতর নাগাছি তো উন্নতি আছে। সেই সঙ্গে পালনের খরচের জন্য 1.5 বছর ধরে মাসে 500 করে টাকা ভাতাও আছে। গরু ছিল, এখন তার হয়তো 2টা গরু হয়েছে। তার কিছু পাশাপাশি আরো কিছু আয় যে যুক্ত হয়েছে, যেমন কবুতর, কেউ ছাগল কিনেছে, অতিরিক্ত মুরগি কিনেছে। ঋণমুক্ত এই সামান্য সহায়তা পেয়ে নতুন নতুন স্বপ্ন দেখছেন তারা। বৃহত্তর রংপুরেই মঙ্গার প্রভাব কমছে। হয়তো এই ধরনের সরকারি বেসরকারি উদ্যোগের কারণেই এগুলো সম্ভব হচ্ছে। তো এখানকার উদ্যোক্তারা আশা করেন আগামী কয়েক বছরের মধ্যে এইসব অতি দরিদ্র মানুষ একটি স্বাভাবিক অবস্থার দিকে ফিরে যাবে, তাদের খাদ্য নিরাপত্তাটা অন্তত নিশ্চিত করতে পারবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, কাউনিয়া, রংপুর।